Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসির ওয়েবসাইট হইতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি স্কোয়ারটেক্স এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটি সর্বশেষ 58.7 হাসবে 5,312.4 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 505.97 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও 09 নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। সাপ্তাহিক দরপতনের শীর্ষে সোনালী আঁশ। সমস্ত সপ্তাহে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 338টি কোম্পানি শেয়ার দর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সমস্ত সপ্তাহে সোনালী আঁশের শেয়ার দর কমেছে 49.72%। সপ্তাহ শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল 600 টাকা 20 পয়সা। সপ্তাহ শেষে দর কমে 301 টাকা 80 পয়সা হয়। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ফুড লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে 11.35%। সপ্তাহ শুরুতে কোম্পানিটির শেয়ার এর দাম ছিল 251 টাকা 90 পয়সা। সপ্তাহ শেষে এর দাম দাঁড়ায় 223 টাকা 30 পয়সা। এবং তৃতীয় স্থানে উঠে এসেছে বিডি ল্যাম্প। সপ্তাহ শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল 126 টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়ায় 111 টাকা 80 পয়সায়। সপ্তাহ জুড়ে দরপতন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, ই জেনারেশন, লিগেসি ফুড ওয়্যার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, আরামিড লিমিটেড, ওয়াটার কেমিক্যাল, এইচার টেক্সটাইলের শেয়ার দর কমেছে। লেনদেনের শীর্ষে মিথুন নিটিং। সপ্তাহ জুড়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 28টির কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মাঝে সপ্তাহ শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। সপ্তাহ শেষে 19 মে হইতে 23 মে মিথুন নিটিং ইউনিটের দর আগের সপ্তাহের তুলনায় 28.74% বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী দর দাঁড়িয়েছে 31 টাকা 80 পয়সা। দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি এবং তৃতীয় স্থানে অবস্থান করছে ইয়াকিন পলিমার। দর বৃদ্ধির তালিকা থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফাইন ফুডস, অ্যাক্টিভ ফাইন ফুডস কেমিক্যাল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, দুলামিয়া কটন, এগুলোর দর বেড়েছে। সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিলিভার কনজিউমার কেয়ার। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। সমস্ত সপ্তাহ 21 হইতে 23 মে কোম্পানিটির প্রতিদিন গড়ে 34.10 টাকা শেয়ার লেনদেন হয়েছে। তাতে কোম্পানিটি লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে। মোট লেনদেনের 6.59% অবদান ইউনিলিভারের। লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা এবং তৃতীয় স্থানে উঠে এসেছে এসিআই লিমিটেড।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেলা আইসক্রিম, ব্রিটিশ আমেরিকান টোবাকো, পিসেসারি, ওরিয়ন ইনফিউশনস, আলিফ ইন্ডাস্ট্রিজ, ই জেনারেশন, এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার লেনদেন হয়েছে। ন্যাশনাল লাইফ এর লভ্যাংশ ঘোষণা। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 31 ডিসেম্বর 2023 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য 38% নগদ লভ্যাংশ ঘোষণা করছে। আগামী 30 জুন কোম্পানিটি ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 12 জুন 2024। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত স্কোয়ার টেক্সটাইল পিএলসি এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। স্কোয়ার টেক্সটাইল পিএলসি এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো স্কোয়ার টেক্সট। এই কোম্পানিটি মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 43 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে স্কোয়ার টেক্সট পিএলসি এর সর্বনিম্ন দর ছিল 41 টাকা 80 পয়সা এবং স্কোয়ার টেক্সট এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 67 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি হলো টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 197.252 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 767.86 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 14 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 19,72,52,000 সর্বমোট শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 30% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 23rd May 2024, a P ratio 7.31 only. Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 2.18, 20 সালে 0.27, 21 সালে 3.41, 22 সালে 9.93 এবং 2023 সালে EPS হয়েছে 5.81। অর্থাৎ স্কোয়ার টেক্সট পিএলসি এর ইপিএস এর গ্রোথ ভালো। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 38.02, 20 সালে 36.29, 21 সালে 38.69, 22 সালে 46.62 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 48.93। অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2019 সালে ছিল 43.035 কোটি টাকা, এখান থেকে বৃদ্ধি পেয়ে 2023 সালে প্রফিট হয়েছে 114.528 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 4.44। লিস্টিং আর এই কোম্পানিটি 2002 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023। স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 61.83% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশন হোল্ড করতেছে 22.42% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 এই ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা কমে হয়েছে 22.36% শেয়ার। ফরেনের কাছে 2023 সালে ছিল 3.07% শেয়ার, কিন্তু 2024 সালে এসে ফরেনের শেয়ার কিছুটা কমে হয়েছে 2.75% শেয়ার। পাবলিকের কাছে 2023 সালে ছিল 12.61% শেয়ার, কিন্তু 2024 সালে এসে পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 13.06% শেয়ার। অর্থাৎ এই কোম্পানিটি 2024 সালে এসে ইনস্টিটিউশনের শেয়ার কমেছে, ফরেনের শেয়ার কমেছে, দুইটা শেয়ারই চলে গেছে পাবলিকের কাছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 68.762 কোটি টাকা এবং লং টার্ম লোন 4 কোটি টাকা। স্কোয়ার টেক্সট এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 19.73 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 12.20 কোটি শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 4.39 কোটি শেয়ার, ফরেনের কাছে রয়েছে 54 লক্ষ শেয়ার আর পাবলিকের কাছে রয়েছে 2.59 কোটি শেয়ার। 31 মার্চ 2024 তারিখে দেখা যাচ্ছে এই পাবলিকের শেয়ার 0.14% বৃদ্ধি পেয়েছে, আবার ইনস্টিটিউশনের শেয়ারও 0.05% বৃদ্ধি পেয়েছে, আর ফরেন শেয়ার কমেছে 0.19% শেয়ার। এই ফরেনের শেয়ারটা চলে গেছে পাবলিক এবং ইনস্টিটিউশনের কাছে যৌথভাবে। এখন স্কোয়ার টেক্সট পিএলসি এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এবং বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লোয়ার ব্যান্ড বরাবর
রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই জিরো লাইনের উপরে আছে। বর্তমানে স্কোয়ার টেক্সট এই কোম্পানির ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই স্টকটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায়, এভাবে এর প্রাইস হাঁস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।